আজকে আপনাদের সাথে ইয়াম্মিয়েস্ট একটা রেসিপি শেয়ার করব বিফের। অ্যাকচুয়ালি আমি এটা জানি না এটা কাবাব নাকি ভুনা নাকি, জাস্ট আমি এটা নিজের মতো করি, কিন্তু খেতে অসম্ভব রকমের মজা। আর যেহেতু আর্জেন্টিনার আজকে খেলা হবে, সো স্পেশাল কিছু তো করতেই হয়। তো এই জন্য ডিসাইড করলাম আজকে এটা রান্না করি, তো আপনাদের সাথেও শেয়ার করছি। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। নর্মালি আমি এটা বাটারে করি, কিন্তু আজকে বাটার দিতে ভুলে গেছি ভিডিওর। এবার তেলের মধ্যে আমি একটু আস্ত গরম মশলা দিয়ে নিয়েছি। আর গরম মশলাটা যখন একটু স্মেল ছাড়বে, তখন এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিতে হবে। এই রান্নাটাতে না পেঁয়াজটা একটু বেশি লাগে, তো পেঁয়াজটাকে আমি খুব ভালো মতো ভেজে নিব। আমি রান্না করতে গেলে বাংলাদেশে যে ছোট ছোট লাল পেঁয়াজগুলো হয় না, ওগুলোকে অনেক মিস করি, কারণ ওই পেঁয়াজগুলো দেখতে যেমন সুন্দর, ভাজলেও না খুব সুন্দর হয় দেখতে। পেঁয়াজটা একটু লাল হওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট, একটুখানি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়াটা অ্যাকচুয়ালি আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে ঝাল বেশি দিতে পারেন। তারপর ধনে গুঁড়া দিয়েছি, ধনে গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি। এরপর এখানে দিয়েছি আমি একটা কাবাব মশলা, এটা স্পেশাল একটা কাবাব মশলা। জাস্ট গরম মশলার মধ্যে আমি কাবাব চিনিটা একটু ব্যবহার করি, আর মৌরি ইউজ করি, এটাই এক্সট্রা হিসেবে ইউজ করি, এবং এটার ফ্লেভারটা এত সুন্দর হয়, ও মাই গড, মানে বলার বাইরে। তো মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে একটু পানি দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায়। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণ দিয়ে দিচ্ছি। আর এখন আমি একটু টমেটো পেস্ট দিব। আমি এখানে এই টমেটো পেস্টটা ব্যবহার করছি, এটা গিয়ে আমাদের এখানে পাওয়া যায়। আমি একটা ক্যান খুলে মোটামুটি এক সপ্তাহ চলে যায়। তো টমেটো পেস্ট না থাকলে সেক্ষেত্রে টমেটো ক্যাচাপও ব্যবহার করা যাবে, অথবা টমেটো সস, টমেটো পিউরি যেটা হাতে থাকে। মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, আর তেলটা উপরে চলে আসবে যখন, তখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাড্ডি মানে মাংস মিক্সড নিচ্ছি, কারণ হাড্ডি মামা সাহেবের খুব পছন্দ। আদারওয়াইজ এটা শুধু মাংস দিয়ে খুব মজা হয়। তো এটাকে একটু কষিয়ে নিয়ে একদম মিডিয়াম আছে এটাকে জাল করব আমরা। যখন এরকম একটু ঝোল চলে আসবে, মানে এটাতে না এক্সট্রা কোনো পানি আমরা ব্যবহার করব না, পানি একদমই বাইরে থেকে দিব না। এই মাংসের যে পানিটা আছে সেটা দিয়েই মাংসটা সেদ্ধ করতে হবে। তো মিডিয়াম আছে মোটামুটি মাংসটাকে যখন আমরা কষাবো আর হালকা একটু পানি আসবে, পানিটা আসার পর চুলাটা একদম কমিয়ে দিতে হবে। এখানে কিন্তু খুব একটা বেশি মাংস না, অল্প একটু মাংস, পরিমাণটা অ্যাকচুয়ালি ভুলে গেছি। তো এই মাংসটা হতে হতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে। সো বুঝতেই পারতেছো কতটা স্লো এটা রান্না করতে হয়। তো প্রায় 1.5 ঘন্টা পর মাংসটা যখন আমি ঢাকনাটা খুললাম না, এত সুন্দর একটা স্মেল আসে, বিলিভ মি। আরেকটা কথা, এখানে না অল্প একটু টক দই ব্যবহার করতে হয়, কিন্তু আনফর্চুনেটলি আমার বাসায় আজকে টক দই ছিল না, তো এই জন্য আমি টক দইটা ব্যবহার করতে পারিনি। তো এখন এটার মধ্যে আমি দিচ্ছি গিয়ে কাসুরি মেথি, মানে মেথি শাক যেটা ড্রাইটা হয় সেটা। নর্মালি এটা আমরা চিকেনে খাই, কিন্তু বিফের মধ্যে যারা এখনও খাও নাই তারা খেয়ে দেখতে পারো। আর এদিকে আমি একটু ভেজিটেবল সতে করব, তো ভেজিটেবলগুলো কেটে নিয়েছি। আর এখন এটাকে একদম ভাজা ভাজা হয়ে গেছে, খাওয়ার জন্য একদম পারফেক্ট। আর ওইদিকে আমার সতেটাও রেডি। সতেটা আমি একটু বাটারের মধ্যে জাস্ট লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিছি। এটা মামুন সাহেবের অনেক বেশি পছন্দের, আমারও তো একটা পছন্দ না, ভেজিটেবল জিনিসটাই আমার পছন্দের না। এর মধ্যে আর্জেন্টিনা জিতে গেছে, ইয়ে! আই এম সো হ্যাপি। যদি আমি খেলাটা একটু একটু মিস করতে হয়েছে, কারণ আমার বেবি কান্নাকাটি করতেছিল, সো ওকে রাখতে হইতেছিল। বাট হোয়াট এভার, লাস্টের পার্টটা আমি দেখছি, মানে লাস্ট হাফটা আমি দেখছি, আমি হাঁপাই গেছি কথা বলতে বলতে। হোয়াট এভার, এত খুশি লাগতেছিল লিটারেলি, কারণ আমি আজকে ফার্স্ট থেকে জানতাম আর্জেন্টিনা জিতবে, এবং এটা আমি আমার হাজব্যান্ডকে 100 বার বলছি যে আজকে আর্জেন্টিনা জিতবে, দেখেন এক হালি দেয় কিনা, বাট একটা কম দিয়েছে, ইটস ওকে। সো তাকে খেলার আগেই খেতে বলতেছিলাম, বাট সে খেলা দেখে খাবে বলতেছে, খেলা দেখে তারপরে খাবো, এত এক্সাইটমেন্ট নিয়ে খাবার এনজয় করতে পারবো না। তো খেলা শেষ, আমরা জিতে গেছি, এখন খাবার এনজয় করার পালা। সো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। বাই বাই, টাটা, সবাই আমাদের জন্য দোয়া করো, আল্লাহ হাফেজ।